আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বেশ সকল অঙ্ক শেষ করেছি এবং আজকে থেকে আমরা এমসিকিউ ক্লাস শুরু করলাম। এমসিকিউ প্রথম ক্লাসে আমরা টোটাল 8টি এমসিকিউ করব এবং 8টি এমসিকিউ 8টি প্যাটার্নের। আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটি। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর এমসিকিউতে বলছে -x+y এর বর্গ কত। এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের অঙ্কে মনে রাখতে হবে যে টোটাল যেখানে যে রাশিগুলো দেওয়া থাকবে, যে রাশি টোটাল রাশিটার বর্গ করতে হবে। এখন এ যদি বর্গ করি তাহলে আমরা কত পাবো? দেখো, দুই ভাবে অঙ্কটি আমরা করতে পারি। আমাদের দেওয়া আছে কি -x+y এর বর্গ করতে বলছে, তাহলে এর বর্গ করলাম। তাহলে দেখো এই -x মানেই কিন্তু a, আর y তো প্লাস y আছে, তার মানে এটা b। a+b হোল স্কয়ারের সূত্র কি? a²+2ab, a মানে -x, b প্লাস বি স্কয়ার। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো। তো দেখো মাইনাসে যদি স্কয়ার করো সেটা হয়ে যায় প্লাস, তাহলে এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার, আর মাইনাস তো প্লাস হয়ে গেল। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি? এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো তো অ্যান্সার কোথায় আছে? ওই যে এই যে আমরা পেয়ে গেছি খতে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy। জাস্ট এটাকে সাজাই লিখছে কিভাবে? ওয়াই স্কয়ারটা পাশে রাখছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy। তাহলে অ্যান্সারটা আমরা পেলাম কত? খ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এইভাবে একটা প্যাটার্ন। আর একটা নিয়ম করতে পারো, একই নিয়ম জাস্ট একটু কমন নিয়ে। সেটা কিভাবে সেটা একটু দেখাই। -x+y দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি থাকবে? তখন তো এক্স, এক্স এর আগে মাইনাস ছিল বলে মাইনাস দিয়ে ভাগ করলাম, প্লাস হয়ে গেল। ওয়াই এর আগে আছে প্লাস, মাইনাস যখন কমন নিলাম তখন এটা হয়ে যাবে মাইনাস ওয়াই। এবার দেখো তো এই টোটালটার বর্গ করতে বলছে, মাইনাসের বর্গ করলে কিন্তু অলরেডি সে প্লাস হয়ে গেছে। এখন আমাদের তাহলে কি পাচ্ছি? আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার পাচ্ছি। আরে মাইনাসটা বর্গ করে প্লাস ভ্যানিশ হয়ে গেল, সামনে তো প্লাস দেওয়ার দরকার নেই। এবার এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বা যেহেতু এখানে দেওয়া আছে এইভাবে, এই যে অ্যান্সার। ওকে, তাহলে আশা করি যে দুইটা ভাবে আমরা অঙ্কটা করলাম, দুইটা ভাবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 5a প্লাস 1/2a তার হোল স্কয়ার সমান কত? এটাও কিন্তু বর্গ। তখন এই যে দুইটা অঙ্ক আমরা নিয়ে আসছি এখান থেকে, দুইটাই হচ্ছে বর্গ রিলেটেড। 3 নম্বরটাও বর্গ। এই দুইটা হচ্ছে দ্বিপদী, তার মানে একটা রাশি যখন দুইটা পদ থাকবে সেই দ্বিপদী রাশির বর্গটা কিভাবে করতে হয়। প্রথমটা দিয়ে আমি আশা করি যে তোমাদের এই রিলেটেড যত অঙ্কই আসুক দ্বিপদী তোমরা সমাধান করতে পারবে। আর এটাও দ্বিপদী, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে এটার একটা প্যাটার্ন আমরা দেখাই। তাহলে আমাদের এখান থেকে বলছে কি যে 5a প্লাস 1/2a তার হোল স্কয়ার, এটা করতে বলছে, তার মানে বর্গ আলটিমেটলি। এটাকে এই প্রশ্নটা এইভাবে আসতে পারতো যে 5a প্লাস 1/2 এর বর্গ করো। তাহলে একই কথা, বর্গ করতে বললে স্কয়ারই করতে হতো, বর্গই করতে হতো। এখন দেখো এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার। ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। আশা করি ফর্মুলাটা তোমরা বুঝছো। এটা যেহেতু টোটালটাই এ, তাহলে এ স্কয়ার প্লাস 2a, এটা হলো বি, বি প্লাস বি স্কয়ার। ওকে, এবার দেখো 5 স্কয়ার তার মানে কত হচ্ছে? 5 এর স্কয়ার করলে 25, এর স্কয়ার করলে এ স্কয়ার। এখান থেকে দেখো এই এ আর এ কেটে যাচ্ছে উপর নিচে, এই 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে থাকতেছে কি মাঝখানে? শুধু 5 প্লাস 5 প্লাস এখানে কি থাকে দেখো তো, 1 এর স্কয়ার করলে 1, নিচে আছে 2 তার স্কয়ার করলে 4, এ আছে এর স্কয়ার করলে এ স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, যে 25 এ স্কয়ার প্লাস 5 প্লাস 1/4 স্কয়ার। তাহলে দেখি আমরা অ্যান্সারটা কোথায় আছে। এই যে গতে আছে। জাস্ট এটাও সাজায় লিখছে 25 এ স্কয়ার প্লাস 1/4 স্কয়ার প্লাস 5। এই যে অ্যান্সারটা। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে দ্বিপদী রাশির বর্গ করার যে নিয়মগুলা, যে দুইটা প্যাটার্ন আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝাইছি এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই রিলেটেড যে কোশ্চেনই আসুক সেটা ইনশাল্লাহ তোমরা পারবে। এবং আমরা যে কোশ্চেনগুলো নিয়েছি
অধিকাংশই কিন্তু বোর্ডে এসেছে আর ভালো ভালো স্কুলগুলাতে এসেছে, রেনাউন্ড স্কুলগুলাতে। তো আশা করি এই প্যাটার্নের অঙ্কগুলো তোমরা শিখলে এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারবে। এবার আমরা 3 নম্বরটি দেখি। আমাদের বলছে a প্লাস বি মাইনাস সি এই বীজগণিত রাশির বর্গ কোনটি? দেখো আমরা এই দুইটা শিখছি হচ্ছে দ্বিপদী রাশির বর্গ, আর এটা হচ্ছে 3 পদী রাশি, তাই না? একটা দুইটা তিনটা, 3 পদী রাশির বর্গটা আমরা কিভাবে করব? 3 পদী রাশির বর্গ করতে গেলে আমরা যে ফর্মুলাটা জানি সেটা যদি একটু ডিটেলস আলোচনা করি, a প্লাস বি প্লাস সি এই যে 3 পদী রাশি তার বর্গ করতে বলছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে কোনো দুই পদকে একটা পদে পরিণত করা, মানে এ বানানো। তাহলে এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। একই কথাই, কিন্তু আমি জাস্ট এই দুইটাকে এ হিসাবে কল্পনা করলাম। এখন তুমি যদি শুধু এ কে এ বানাইতে আর বি প্লাস সি কে বি বানাইতে, হ্যাঁ সেটাও হতো, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো এই টোটালটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এই যে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এবার দেখো এটা আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 2ac, 2 সাথে এ গুণ তার সাথে সি গুণ, তাহলে 2ac বা 2ca, 2 সাথে বি গুণ তার সাথে সি গুণ, তাহলে 2bc প্লাস সি স্কয়ার। এবার যদি একটু সাজায় লিখি আমরা যে এই স্কয়ার গুলো আলাদা করব, তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার 2 কেন্দ্রিক যেগুলো আছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে 3 পদের রাশির বর্গ নির্ণয় সূত্র, বা বর্গ নির্ণয় সূত্রকে ভাঙাইলে আমরা এটা পাবো। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্র হচ্ছে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একদম সেম, দেখো এখানে 3 পদের রাশি, শুধু এখানে একটা মাইনাস আছে, তাহলে সূত্রটা কি সেম এরকমই হবে। তাহলে এইটাকে আমরা কিভাবে, এই যেহেতু এটা প্লাস 3টা আর এটা তো মাইনাস আছে, এই মাইনাসটাকে প্লাসে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? দেখো আমরা এখানে একটু দেখাই যে আমাদের দেওয়া আছে কি a প্লাস বি মাইনাস সি। আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি না, a প্লাস বি মাইনাস সি, সরি প্লাস মাইনাস সি তার হোল স্কয়ার। তাহলে দেখো এই যে প্লাস মাইনাস সি নিলাম গুণ আকারে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি হলো আর এ প্লাস বি হলো, তাহলে সূত্রটা কিন্তু আমি প্লাসে কনভার্ট করে ফেললাম। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে সূত্রটা কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা যদি সূত্র ফেলি, যে সূত্র কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সিটা কিন্তু মাইনাস আছে, দেখো কল্পনা করো, তাহলে কি সি স্কয়ার মানে কি মাইনাস সি মানেই সি, আর এই দুইটা প্লাস ছিল প্লাস। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, প্লাস এবার 2ab দুইটাই প্লাস আছে, প্লাস 2bc, বি সি মানে কি মাইনাস সি, প্লাস 2ca, সি মানে কি মাইনাস সি এ। তাহলে দেখো আমি এই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করলাম, করে আমি প্লাসের ফর্মুলাতে ফেলে দিলাম। শুধু খেয়াল রাখতে হবে এই মাইনাস সি মানে কিন্তু সি ধরছি আমরা। ওকে, তাহলে এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে সি স্কয়ার করলে সি স্কয়ার। ওকে, প্লাস 2ab। এবার দেখো মাইনাস সির সাথে প্লাস আছে তাই না, এটা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 2bc। ওকে, এটা প্লাস এটা মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2ca। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখি আমাদের অপশনে কোনটা আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, এই যে আমরা ঘতে পেয়ে গেছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন অলরেডি এসে গেছে যে এটা যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন, আমি এত বড় ক্যালকুলেশন করে সময় পাবো না, তো কিভাবে তাহলে সমাধান করব? সমাধান করার নিয়মটা হচ্ছে তোমার এই সূত্রটা মাথায় রাখতে হবে যে 3 পদী রাশির যদি আমরা বর্গ করি তাহলে সেখানে অবশ্যই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এরকম একটা জিনিস আসবে,
তারপর আসবে কি 2ab 2bc 2ca, প্লাস হোক মাইনাস হোক এরকম একটা ফর্মুলা আসবে। তো দেখো ক হবে না শিওর, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে, কিন্তু তারপরে যে 2ab 2bc 2ca আসবে এটা তো নাই, কাটা। তাহলে ক নম্বর কাটা। ওকে, এবার খ, গ আর ঘ এই তিনটার মধ্যে আছে। এখান থেকে তোমার দেখতে হবে এই যে আমাদের তিন পদের রাশিটা দেওয়া আছে, এই তিন পদের রাশিতে প্লাস আছে নাকি মাইনাস আছে। দেখো এই দুইটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাই মাইনাসটা সহ আমরা কি ধরবো, সি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটা স্কোয়ার করতে হবে, তাহলে মাইনাস থাকলেও তার স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটাই কি হবে, প্লাস হবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটাই প্লাস হবে। দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে এটাও নেওয়া যাচ্ছে না। অপশন থাকবে কি গ আর ঘ, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো অপশন কিন্তু দুইটা কাটা হয়ে গেছে আমার অলরেডি, আমি কিন্তু দুইটার মধ্যে চলে আসছি। এবার দেখো 2ab 2bc 2ca, এর মধ্যে এই দুইটা প্লাস, তাই 2ab যখন আমরা লিখবো তাহলে দুইটাই প্লাস হবে, তাহলে 2ab হবে প্লাস। আর মাইনাস সিটা আছে 2bc 2ca, 2bc এর সাথেও মাইনাস আছে, 2c এর সাথেও মাইনাস আছে, কারণ বিসি করলে যে মাইনাস, আবার সি এ করলে সি মাইনাস যাচ্ছে, দুইটা মাইনাস হবে একটা প্লাস হবে, প্লাস হবে কি 2ab। এখন দেখতে হবে দেখো এটা তিনটাই মাইনাস যাচ্ছে, এটা হচ্ছে না, এখানে আছে 2ab প্লাস আছে, বাকিগুলা মাইনাস, এটাই ঠিক আছে। তাহলে আশা করি সংক্ষেপে কিভাবে চিন্তা করবে এবং কিভাবে আনসারটা বের করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 4 নম্বরটা দেখি। বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। এটা একটা সূত্র, এটা আর একটা সূত্র, এই সূত্রের বিস্তৃত রূপ বের করতে হবে, করে এর সাথে কত যোগ করলে এই সূত্রটা হবে। একটু দেখি আমরা, আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা আমাদের বানাইতে হবে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা একটু ভাঙাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে এটাই কনভার্ট করতে হবে, তাহলে এর সাথে কত যোগ করতে হবে। দেখো এক্স স্কোয়ার দুইটাই ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা ঠিক আছে। আমাদের চেঞ্জ হবে কি এই 2xy, এখানে প্লাস 2xy আছে, আর আমাদের এখানে বানাইতে হবে কত, মাইনাস 2xy বানাতে হবে। এখানে যদি মাইনাস 2xy বানাতে হয় তাহলে দেখো তো এই প্লাস 2x কাইটে আবার মাইনাস 2x বানাইতে হবে, তাহলে এই প্লাস 2x কাটার জন্য আমার লাগবে কি একটা মাইনাস 2x ওয়াই, প্লাস 2x কেটে যাবে, আবার অতিরিক্ত একটা মাইনাস 2x এর জন্য আমার লাগবে কি আর একটা মাইনাস 2x ওয়াই। তো টোটাল 2x ওয়াই মাইনাস কয়টা লাগবে, চারটা মাইনাস 2x ওয়াই লাগবে, তাই না? তাহলে আমি যদি এর সাথে প্লাস করি মাইনাস 4x ওয়াই, চারটে এক্স ওয়াই যদি মাইনাস চারটে এক্স ওয়াই যদি এর সাথে আমি যোগ করি, প্লাসে মাইনাসে মাইনাস 4xy হচ্ছে, যে এই যে দুইটা এক্স ওয়াই ছিল এখান থেকে, আর এখানে আছে মাইনাস চারটে এক্স ওয়াই, মাইনাস চারটে এক্স ওয়াই থেকে প্লাস দুইটা এক্স ওয়াই চলে যাচ্ছে, থাকতেছে কয়টা মাইনাস দুটো এক্স ওয়াই। তাহলে দেখো এটা হচ্ছে, এটা মানে কি এটা লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো যে এর সাথে কত যোগ করতে হবে, যোগ করতে হবে কত, মাইনাস 4xy। মাইনাস 4xy কোথায় আছে, কতে আছে, তাহলে অ্যান্সার ক। আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন দেখো এই কোশ্চেনটা যদি উল্টে আসতো যে এত এর সাথে মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে, তাহলে উল্টে যেত। এটার বিস্তৃত রূপ কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা থেকে আমার এটাই যেতে হবে, তাহলে মাইনাস 2x এ ভ্যানিশ করতে হবে এবং একটা প্লাস 2xy নিয়ে আসতে হবে। মাইনাস 2xy ভ্যানিশ করার জন্য প্লাস 2xy লাগবে, আরেকটা প্লাস 2x এর জন্য আরেকটা প্লাস 2xy লাগবে, টোটাল এর সাথে প্লাস 4xy যদি যোগ করতাম তাহলে এটা পাওয়া যেত। উল্টে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে আশা করি সেটাও তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আমরা 5 নম্বরটি দেখি। দেখো 5 নম্বরে আমাদের বলছে কি 16xy প্লাস 25y স্কোয়ার এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ হবে। দেখো এটা একটা প্যাটার্ন, একটা সূত্র থেকে আর একটা সূত্র বানানো, এটা আরেকটা প্যাটার্ন, তার মানে এটা একটা রাশি দেওয়া আছে, এই রাশির সাথে কত যোগ করলে টোটাল রাশিটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে, ধরো আমি বলে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
পূর্ণবর্গ মানে কি টোটাল রাশিটাকে বর্গ আকারে একটা বর্গের মধ্যে নিয়ে আসা যাবে। তাহলে দেখো এর সাথে যদি আমি একটা প্লাস 2xy যোগ করে দিই তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই বাই এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই রাশির সাথে যদি 2xy যোগ করি তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ঠিক একইভাবে এখানে একটা রাশি দিয়েছে, এই রাশির সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে করব আমরা, আমাদের দেওয়া আছে কি সেটা একটু দেখতে হবে। 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, তার মানে স্কোয়ারেরটা দেওয়া আছে, তাহলে মাঝখানে যে 2ab এটা দেওয়া নাই। এইটাকে যদি আমরা একটু ভাঙাই ফেলি, 16কে কতর বর্গ লেখা যায় 4-এর, তাহলে আমরা লিখতে পারি না 4x তার হোল স্কোয়ার। তাহলে দেখো 4x হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার করলে 16, x এর স্কোয়ার করলে x স্কোয়ার, এটা যা এটাও তাই। ওকে, প্লাস আমার এখানে কি আছে 25y স্কোয়ার, 25কে কত কোন সংখ্যার বর্গরূপে লেখা যায় 5-এর, 5y স্কোয়ার। তাহলে এটা যা এটাও তাই। এবার দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এর সাথে কি 2ab লাগবে প্লাস, তাহলে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারতাম। তাহলে প্লাস 2ab যদি এর সাথে করি আমি প্লাস 2a মানে কি 4x ইন্টু বি মানে কি 5y, এটা মানে এটার সাথে যদি আমি এটা যোগ করতাম তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এরপরে আমরা কি লিখতে পারতাম a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে যোগ করতে হবে আলটিমেটলি কত এই সংখ্যাটি। এখানে কি আছে দেখো তো সংখ্যাগুলো, 4 দুগুণে 8, 5 8 40 এক্স ওয়াই, 40 এক্স ওয়াই যদি যোগ করতাম আমি এর সাথে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। 40 এক্স ওয়াই কোথায় আছে, এই যে ঘ 40 এক্স ওয়াই। তাহলে আশা করি তোমরা 5 নম্বরে ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা কিন্তু খুব কমন একটা টাইপ, পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে এই কোশ্চেন গুলা। ওকে, এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখি এবং এটা জুনিয়র বি পরীক্ষা 2025 সালে এসেছে, খুব রিসেন্ট কোশ্চেন। ওকে, তাহলে 6তে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 7, আর মান নির্ণয় করতে বলছি কি রুট a প্লাস 1/রুট a সমান কত। আমাদের দেওয়া আছে কি a প্লাস 1/a সমান সমান 7, আর মান নির্ণয় করতে বলছে রুট a প্লাস 1/রুট a। এখন দেখো এখানে অনেকেই ঘাবড়ে যাবে কোশ্চেনটা দেখে যে রুট এ কে আমরা কিভাবে কি, এর তো কোনো সূত্রে ফেলতে পারতেছে না, স্কোয়ারও নাই কিছু নাই। মনে রাখতে হবে যে আমার মানটা কিসে দেওয়া আছে সেটা আমার ফোকাস থাকবে। মানটা দেওয়া আছে a প্লাস 1/a, যে মানটা দেওয়া আছে এর তো কোনো রুট টুট নাই, তাহলে এখান থেকে আমার এই ফরম্যাটে যেতে হবে যদি মান কোনো নির্দিষ্ট মান বের করতে হয়। এখান থেকে এই ফরম্যাটে যেতে গেলে দেখো রুট আছে, রুটকে কাটতে গেলে কি লাগে, তার মানে এই রুট একে যদি আমি বানাইতে যাই তাহলে আমার কি লাগবে বলতো, রুট একে বর্গ করা লাগবে। বর্গ করলে এর যদি বর্গ করি তাহলে রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, আমার থাকবে কি এ। আশা করি বুঝতে পারছো কনসেপ্টটা, যে আমি এখান থেকে যদি এখানে যেতে চাই তাহলে একে আমার কি করা লাগবে, বর্গ করা লাগবে। তাহলে এখন যদি আমরা এর বর্গ করে দিই তাহলে দেখো এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্রের ডিটেলস রূপটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো রুটে আর রুটে কেটে যাচ্ছে উপর নিচে, তাই না। এখানে কি থাকে দেখো তো, রুটে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে থাকে কি এ প্লাস, এখানে কি থাকে 2 প্লাস এখানে 1/রুটে, 1 এর স্কোয়ার করলে 1, রুট স্কোয়ার কেটে যাচ্ছে থাকে এ। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না a প্লাস 1/a প্লাস 2 লিখতে পারি। a প্লাস 1/a এর মান আমাদের দেওয়া আছে কত 7, তাহলে এরপরে আমরা লিখতে পারি না 7 প্লাস 2 সমান সমান কত হচ্ছে 9। কিসের মান 9 পেলাম বলো তোমরা, রুট এ প্লাস 1/রুট এ সমান সমান কত পেয়েছি আমরা 9 পেয়েছি। এটা বিশ্লেষণ করেই তো আমরা 9 পেয়েছি, সরি এর স্কোয়ার সমান সমান 9 পেয়েছি। ওকে, এবার দেখো আমার শুধু এর মানটা লাগবে,
তাই না? আমার তো টোটালটার মান লাগবে না, আমার স্কোয়ার তো ছিল না, আমার মান নির্ণয় করতে বলছে কিসের মান, শুধু রুটে প্লাস ওয়ান বাই রুটে। তাহলে স্কোয়ারটাকে আমার কি করতে হবে, এই পাশে নিয়ে চলে আসতে হবে। স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হয়, বর্গমূল হয়। তাহলে রুটে প্লাস ওয়ান বাই রুটে সমান সমান বর্গমূল হবে 9 এর, তাই না? তাহলে 9 এর বর্গমূল কত হয়, 3 হয়। তাহলে রুটে প্লাস ওয়ান বাই রুটে আমরা কত পাচ্ছি, 3। অ্যান্সার কই 3, এই যে ক। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তেমন এই ধরনের অঙ্ক সলভ করার জন্য তোমার মূল ফোকাস থাকবে কিসের মান দেওয়া আছে, এবং যেটার মান নির্ণয় করতে বলছে ওইটাকে যেটার মান দেওয়া আছে ওখানে নিয়ে আসতে গেলে কি করতে হবে। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবা, ভয়ের কিছু নাই। ওকে, এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 7 নম্বর অঙ্কে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 119 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত। তাহলে এটা আমাদের কিসের মান দেওয়া আছে সেটা একটু দেখি। a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটা সমান সমান দেওয়া আছে কত, 119। ওকে, আমার স্কোয়ারে কনভার্ট করতে হবে, মানে স্কোয়ারে মানটা লাগবে, তাহলে এটাকে স্কোয়ারে ভাঙাইতে হবে। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, দেখো a টু দি পাওয়ার 4 কে আমি লিখলাম a স্কয়ার প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 কে লিখলাম 1 বাই a স্কয়ার তার হোল স্কয়ার, একই কথা, মানে কোনো পরিবর্তন হলো না। এবার a স্কয়ার মানে a, 1 বাই a স্কয়ার মানে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, মান নির্ণয় সূত্র, মাইনাস 2 a b সমান সমান ছিল কত, 119। আশা করি এই সূত্রটা তোমরা বুঝছো। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোনটাই ফেলবো, আমাদের মান নির্ণয় করতে বলছে প্লাসের, এই জন্য আমরা এটা প্লাসের সূত্র ফেললাম। যদি এখানে বলতো এ স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার কত, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতাম। এবার দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকে, 2, তাই না? তাহলে থাকে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান সমান তার হোল স্কোয়ার সমান সমান এই মাইনাস 2 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 119 যোগ 2 সমান সমান কত, 121, তাই না? এখন দেখো আমাদের মান কিন্তু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার লাগবে, এর উপরে আবার একটা স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে লিখতে পারি বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান সমান রুট ওভার 121, 121 এর বর্গমূল করলে কত হয়, 11 হয়। তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি, ক নম্বর 11 হচ্ছে এর অ্যান্সার। তাহলে আশা করি 7 নম্বরটাও তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা অনেকে একটু ঘাবড়ে যাচ্ছ যে এই ধরনের কোশ্চেন তো 1 মিনিটে সলভ করা সম্ভব কিনা। সম্ভব। ধরো এই কোশ্চেনটা তুমি যদি খুব ভালোভাবে বোঝো, আমি তো তোমাদের বোঝাচ্ছি, তোমার পরীক্ষা খাতায় তো কাউকে বোঝাতে হবে না, তুমি নিজে করবা, এবং তোমার ডিটেলস করা লাগবে না তো তখন। তুমি তুমি যদি বুঝতে পারো তুমি কিন্তু সংক্ষেপে সংক্ষেপে করে ফেলতে পারবা। তুমি যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে তোমাদের। ওকে, এর জন্য দরকার কি, বেশি বেশি প্র্যাকটিস করা। ওকে, এবার 8 নম্বর অঙ্কটি আমরা একটু দেখি। 8 নম্বর অঙ্কে আমাদের বলছে কি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান 1 হলে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কত। মানটা দেওয়া আছে কি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান সমান 1। দেখো এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে নিচে যেটা দেওয়া আছে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 এর সাথেও ভাগ আকারে আছে, 1 এর সাথেও ভাগ আকারে আছে, তাহলে এইটা দুইটার সাথে আলাদা আলাদা করে ফেলবো ভাগটা। তাহলে এটাকে যদি আলাদা আলাদা করে ফেলি তাহলে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। মানে এক্স স্কয়ারটা এর সাথেও ভাগ আকারে ছিল, মাঝখানে প্লাস এর সাথেও ভাগ আকারে আছে, আমরা জাস্ট আলাদা আলাদা করে দিলাম যে ভাই তোমার অংশটা তুমি নিয়ে যাও। ওকে, সমান সমান কত আছে, 1। এবার দেখো এটাকে যদি কাটাকাটি করো, এক্স স্কয়ার দিয়ে এক্স টু দি 4 কে কাটলে এক্স স্কয়ার থাকে, কারণ এখানে 4টা এক্স এখানে 2টা এক্স, 4টা এক্স কে 2টা এক্স দিয়ে কাটলে কি 2টা এক্স থাকে। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 1, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান
দেখো তো এটাকে এভাবে লেখা যায় না, এক্স হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 1। তার মানে এটা আমরা বর্গের সূত্রে ফেলবো। এই সূত্রে ফেলার জন্য আমরা জাস্ট একই জিনিস থাকলো এটাকে একটু হোল স্কোয়ার আকারে লিখলাম। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমার যেহেতু মান নির্ণয় করতে বলছে প্লাসের, তাহলে প্লাসের সূত্রে ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান 1। এই এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস টু থাকে, তাই না? মাইনাস টুর সাথে 1 গুণ করলে 2ই হয়। এই মাইনাস টু যদি সমান সমান ওই পাশে নিয়ে যায়, 1 এর সাথে এটা প্লাস হয়ে যাবে, সমান সমান কত হচ্ছে 3। আমার মান নির্ণয় করতে হবে এক্স প্লাস 1/x এর, স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? বর্গমূল। তাহলে বা এক্স প্লাস 1/x সমান সমান এই 3 এর বর্গমূল √3। √3 অমূলক সংখ্যা, একে আর ভাঙালে কি হবে? অসীম দশমিক ভগ্নাংশ আসবে। তো অ্যান্সারটা √3। দেখো তো √3 কোথায় আছে? গ। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম এবং আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এমসিকিউ দ্বিতীয় ক্লাসে নতুন নতুন যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।